এদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে কিন্তু ট্র্যাকিং এর জন্য সেল করতে পারছেন না এবং ট্র্যাকিং নিয়ে খুব হ্যাসেলের মধ্যে আছেন। তারা 5 মিনিটের মধ্যে আপনার ট্র্যাকিংটা সেট আপ করতে পারবেন আমাদের রেডিমেড ফাইল নিয়ে। সর্বপ্রথম আপনাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি থাকবে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ড থেকে আপনার একটি প্লাগইন ইনস্টল করা লাগবে। এর জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। তো অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা একটি প্লাগইন সার্চ দেব GTM4WP। তো এটি আপনি যখন সার্চ দেবেন তখন আপনার সামনে এই প্লাগইনটি চলে আসবে। এটি সর্বপ্রথম ইনস্টল করে ফেলবেন। অলরাইট, ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে অ্যাক্টিভ করে ফেলবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার প্লাগইনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি সেটিং থেকে এই প্লাগইনের ড্যাশবোর্ডে চলে যাব। এখানে দেখুন আমার চাচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি দিতে হবে এখানে আমার। তো আমি এখন গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। ট্যাগ ম্যানেজার থেকে আমার যে কন্টেইনার গুলো রয়েছে বা অ্যাকাউন্ট গুলো রয়েছে গুগল ট্যাগ ম্যানেজারে, এখান থেকে আমি সর্বপ্রথম একটি ওয়েব কন্টেইনার তৈরি করব এবং এখানে আমি ওয়েব কন্টেইনার নাম দিয়ে দিচ্ছি যে এফবি ওয়েব। আপনারা আপনাদের বিজনেসের নামটি দিয়ে দিবেন এখানে। তো এখানে ক্রিয়েট বাটনে ক্লিক দিয়ে দেবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের যে ব্রাউজার সাইডের জন্য যে কন্টেইনার সেটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে জাস্ট এই যে আইডিটি দেখতে পাচ্ছেন জিটিএম এর আইডি, এই আইডিটি এখান থেকে কপি করব। কপি করে ওয়েবসাইটের এখানে চলে আসবেন। এখান থেকে এই আইডিটি এখানে পেস্ট করে দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এর ভিতরে যেন কোনো স্পেস না থাকে। এখানে আপনি আইডিটি দিয়ে স্পেসগুলো যদি থাকে ডানে বা বামে অবশ্যই কেটে দিবেন। কেটে দিয়ে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক দিয়ে দেবেন। কোডটি দিয়ে সেভ করার পর এখানে দেখবেন যে কন্টেইনার কোড অন অফ এর এই জায়গায় কিন্তু অফ হয়ে থাকবে। তো এটি অন করে দিয়ে আবার আপনি সেভ চেঞ্জে ক্লিক দিয়ে দেবেন। ওকে, অলরাইট, এখন আমাদের ডেটা লেয়ার ইনেবল করতে হবে। এর জন্য আমরা চলে যাব ইন্টিগ্রেশন থেকে ই-কমার্স থেকে এই যে ট্রাক ই-কমার্স এটিতে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে নিচে চলে আসবেন কার্ট কন্টেন্ট ডেটা লেয়ার এটিতে টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে নিচে এসে কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার এটিতে টিকমার্ক দিয়ে দেবেন। অর্ডার ডেটা ইন ডেটা লেয়ার এটিতেও টিকমার্ক দিয়ে দেবেন এবং এরপরে যেগুলো আছে এগুলো টিকমার্ক না দিলেও হবে। এখান থেকে সেভ চেঞ্জেস করে দিবেন। অলরাইট, তাহলে আমাদের ওয়েবসাইটের যে ইনিশিয়াল সেটআপটা সেটি শেষ এবং অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটটি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে ফেলেছি। এখন আপনাদের যে কাজটি হবে সেটি হচ্ছে অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। অ্যাডমিন প্যানেল থেকে ইম্পোর্ট কন্টেইনার এখানে ক্লিক দিয়ে দেবেন এবং চুজ কন্টেইনার ফাইল এখানে ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দিলে আপনারা এই যে এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, আমার যে ফাইলটি আছে সেই ফাইলটি দেখুন যে ফেসবুক সার্ভার ট্র্যাকিং জিটিএম আর একটা হলো ফেসবুক ওয়েব কন্টেইনার জিটিএম। তো যেহেতু আমরা ওয়েবে কাজ করছি দ্যাটস ওয়াই ওয়েব কন্টেইনার জিটিএম এখানে সিলেক্ট করে দেবেন। ফার্স্ট অফ অল দেখুন সকল ভেরিয়েবল ডেটা ট্যাগ সব কিন্তু লোড হয়ে গিয়েছে। এখন অ্যাড টু ওয়ার্কস্পেস এটিতে ক্লিক দিয়ে দেবেন। ওয়েট করলে দেখবেন আপনার সবকিছু অর্থাৎ সকল ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল গুলো লোড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আপনার এখানে আর কিছুই করতে হবে না, জাস্ট এখন ভেরিয়েবল সেকশনে চলে আসবেন। ভেরিয়েবল সেকশনে একদম নিচের দিকে দেখতে পাবেন এখানে ইরোড সেকশনে ৩টা সেকশন দেয়া আছে। একটি হচ্ছে ফেসবুক পিক্সেল আইডির জন্য, একটি হলো GA4 মেজারমেন্ট আইডির জন্য এবং আরেকটি হচ্ছে স্টেপের সার্ভার ইউআরএল এর জন্য। তো আপনারা সর্বপ্রথম হচ্ছে পিক্সেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। এর উপর ক্লিক দেবেন। ক্লিক দিয়ে আপনারা এই আইডিটা চেঞ্জ করে দেবেন। এখন পিক্সেলটা কোথায় পাবেন? এর জন্য আপনারা আপনাদের মেটার যে বিজনেস পোর্টফোলিওটি আছে সেখানে চলে আসবেন। এখান থেকে ডেটা সোর্সে চলে আসবেন এবং ডেটা সেটে চলে আসবেন। তো এখান থেকে আপনি জাস্ট এই ট্রিপল ডটে ক্লিক দিবেন। ট্রিপল ডটে ক্লিক দিয়ে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এখানে ক্লিক দিয়ে দেবেন। অলরাইট, তাহলে আপনার সামনে ইভেন্ট ম্যানেজারটা লোড হয়ে যাবে। এখান থেকে সেটিং বাটনে ক্লিক দিয়ে দেবেন। সেটিং বাটনে ক্লিক দিলে এখানে আপনার যে পিক্সেল আইডি বা অ্যাক্সেস টোকেন গুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডেটা সেট আইডি এটি হচ্ছে আপনার পিক্সেল আইডি। এটি এখান থেকে ক্লিক দিবেন, কপি করবেন। কপি করে আপনার জিটিএম এ এসে এই কোডটি এখানে বসিয়ে সেভ করে দিবেন এবং এখানে নাম চাইলে আপনি এতটুকু কেটে দিতে পারেন। এভাবে কেটে দিয়ে আপনার জাস্ট পিক্সেল আইডিটা রেখে দিবেন। তো আমি আপাতত কাটতেছি না যেহেতু আমার এটা ঠিকই আছে। এখন মেজারমেন্ট আইডির জন্য আপনারা অবশ্যই GA4 এর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানের যে স্টিম অ্যাকাউন্টটা থাকে সেই স্টিম অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন। দিয়ে সেভ করে দিবেন একইভাবে এবং এই অংশটুকু কেটে দিবেন। আরেকটি যে বিষয় সেটি হচ্ছে সার্ভারের যে ইউআরএল সেটি। তো এর জন্য আপনারা স্টেপে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট করে ফেলে SGTM কন্টেইনারে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে আপনার কন্টেইনারের নাম দিয়ে দিবেন ফার্স্ট অফ অল। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফেসবুক ট্র্যাকিং। তো ফেসবুক ট্র্যাকিং দিয়ে দিলাম এবং এখানে কন্টেইনার কনফিগারেশন দিতে বলতেছে। তো এর জন্য আমি আমার GTM এর যে ইনিশিয়াল যে প্রথম যে ক্রিয়েশন সেক্টর আমার অ্যাকাউন্ট থেকে এখানে ক্লিক দেবেন। এখান থেকে ক্রিয়েট কন্টেইনারে ক্লিক দেবেন এবং এখানে আমি লিখে দিচ্ছি ফেসবুক সার্ভার। এখান থেকে সার্ভার সিলেক্ট করে দেবেন এবং ক্রিয়েটে ক্লিক দিয়ে দেবেন। তাহলে আপনার কিন্তু এখানে সার্ভার কন্টেইনার একটি ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ম্যানুয়াল ক্লিক দিবেন এবং এই যে আইডিটা দেখতে পাচ্ছেন এই আইডিটা এখান থেকে কপি করবেন। কপি করে স্টেপে চলে আসবেন। এখানে কন্টেইনার কনফিগারেশনে এই আইডিটি দিয়ে দিবেন এবং ডেটা সেন্টার আমাদের দেশের আশেপাশে যেগুলো ডেটা সেন্টার আছে
আপনি সেটা ইউজ করবেন। তাতে করে ডেটার আদান-প্রদান খুব দ্রুত হবে। এখানে ক্রিয়েট কন্টেইনারে ক্লিক দিয়ে দেবেন। অলরাইট, এখানে ফ্রিতে ক্লিক দেবেন এবং এখান থেকে এটি অফ করে দিয়ে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান এখানে ক্লিক দিয়ে দেবেন। তাহলে দেখতে পাবেন যে আপনার যে কন্টেইনার সেটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এখানে ভেরিফিকেশন হচ্ছে। এবং এই নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন যে এখানে একটি ইউআরএল রয়েছে। এই ইউআরএলটি হচ্ছে আপনার ডোমেইনের ইউআরএল। তো এখানে আপনি কাস্টম ডোমেইন অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটি থাকবে সেই কাস্টম ডোমেইনটি কিভাবে তৈরি করবেন তার জন্য একটি ডক কিন্তু আপনি এই ফাইলের সাথে পেয়ে যাবেন। করা হয়ে গেলে এখানে যে কাস্টম ডোমেইনটি থাকবে সেই ডোমেইনটি আপনারা কপি করে নিবেন। কপি করে আপনার সার্ভার কন্টেইনারে চলে আসবেন। সার্ভার কন্টেইনারে আসার পর এখান থেকে আমরা সর্বপ্রথম অ্যাডমিনে চলে যাব। অ্যাডমিনে এসে কন্টেইনার সেটিং এ চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল। তো এই ইউআরএল আপনারা আপনাদের যে ইউআরএল সেই ইউআরএলটি এখানে বসিয়ে সেভ করে দিবেন। অলরাইট, এখন আপনারা ইম্পোর্ট কন্টেইনার করবেন এবং ইম্পোর্ট কন্টেইনার থেকে চুজ কন্টেইনার ফাইলে ক্লিক দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে Facebook সার্ভার ট্র্যাকিং জিটিএম এখানে ক্লিক দিয়ে দেবেন। তাহলে এই সার্ভার কন্টেইনারের ভিতর যতগুলো ট্যাকটিক্যাল ভেরিয়েবল আছে সবগুলো আপনার এই জায়গায় লোড হয়ে যাবে। এখন আপনি অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক দিয়ে দেবেন। অলরাইট, দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু লোড হয়ে গিয়েছে। এখন জাস্ট ভেরিয়েবল সেকশনে চলে আসবেন এবং ঠিক ওয়েব কন্টেইনারের মতো এখানে আমার পিক্সেল আইডিটা চেঞ্জ করতে হবে, টেস্ট ইভেন্টের জন্য আইডি চেঞ্জ করতে হবে এবং অ্যাক্সেস টোকেনটা চেঞ্জ করতে হবে। তো পিক্সেল আইডিটা তো কোথায় পাবেন সেটা দেখিয়ে দিলাম। এখন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে অ্যাক্সেস টোকেন, জেনারেট অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে এই যে আইডিটা পাইলেন এই আইডিটা জাস্ট কপি করবেন। কপি করে এখানে আপনারা এটি অন করবেন। অন করে এই যে কনস্ট্যান্টটি আছে এটা সম্পূর্ণ ডিলিট করে দেবেন। ডিলিট করে এই আইডিটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। তাহলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। তো আমি আপাতত যেটা আছে সেটি রাখতেছি যেহেতু আমার ওটার সাথে সেট করা আছে। এবং টেস্ট ইভেন্ট আইডিটা কোথায় পাবেন এর জন্য আপনারা ইভেন্ট ম্যানেজার থেকে একদম উপরে চলে আসবেন। আসার পর এখানে টেস্ট ইভেন্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যেকোনো একটাতে ক্লিক দিলে দেখতে পাবেন যে এখানে টেস্টের একটি ইভেন্ট কোড আছে। এই কোডটি জাস্ট এইখানে আপনি বসিয়ে দেবেন, বসিয়ে সেভ করে দেবেন। তাহলে এতটুকু হচ্ছে আপনার সার্ভার কন্টেইনার এবং ওয়েব কন্টেইনারের কাজ করতে হবে। এবং আমাদের যে ওয়েব কন্টেইনারটি ছিল, এই ওয়েব কন্টেইনারে কিন্তু আমাদের আরেকটি কাজ বাদ আছে। সেটি হচ্ছে আমাদের সার্ভারের যে ইউআরএল সেটি এখানে দিতে হবে। তো এর জন্য ভেরিয়েবল সেকশনে চলে আসবেন। ভেরিয়েবল সেকশন থেকে একদম নিচে চলে এসে দেখতে পাবেন যে স্টেপ সার্ভার ইউআরএল। তো এই ইউআরএলটি কিন্তু এই যে এখানে আপনি স্টেপে যে ইউআরএলটি পেয়েছেন এই ইউআরএলটি জাস্ট কপি করবেন। কপি করে এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনি জাস্ট সেভ করে দিবেন। তো এতটুকুই আপনার করা লাগবে, আর কিছু করা লাগবে না। অর্থাৎ জাস্ট এই ইরোড সেকশন যেগুলো আছে, এই ইরোড সেকশনের আপনার যে মেজারমেন্ট আইডি, সার্ভারের ইউআরএল এবং পিক্সেল আইডি এগুলো জাস্ট চেঞ্জ করে দিবেন উভয় অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ জিটিএম সার্ভার কন্টেইনার থেকে এবং জিটিএম ওয়েব কন্টেইনারের ভেরিয়েবল সেকশন থেকে। তাছাড়া আপনার আর তেমন কিছুই করা লাগবে না। তো আপনার যখন সকল সেটআপ কমপ্লিট হয়ে যাবে এখান থেকে জাস্ট সাবমিট বাটনে ক্লিক দিয়ে দিবেন এবং পাবলিশ করে দিবেন। এখান থেকে কন্টিনিউ। এবং ঠিক একইভাবে ওয়েব কন্টেইনারের ক্ষেত্রেও এখানে সাবমিট বাটনে ক্লিক দেবেন, এখানে পাবলিশে ক্লিক দিবেন এবং এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে দেবেন। অলরাইট, এখন আমরা ভেরিফিকেশন করব যে আমরা যে কাজটা করলাম সেই কাজটা ঠিক আছে কিনা। তো আমরা এখান থেকে, এটা হচ্ছে আমাদের সার্ভার কন্টেইনার, এখান থেকে ওয়ার্ক স্পেসে চলে যাব। ওয়ার্ক স্পেসে গিয়ে এখানে আমরা প্রিভিউ মোডটা অন করে দেব। অলরাইট, আমাদের সার্ভারে প্রিভিউ মোডটা অন হয়ে গিয়েছে। এখন আমরা ওয়েব কন্টেইনারে চলে যাব এবং এখান থেকে প্রিভিউ বাটনে ক্লিক দেব। ক্লিক দিয়ে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল, এই ওয়েবসাইটের ইউআরএলটি আমি এখান থেকে কপি করে আমাদের যে সেকশনটি আসছে এখানে এই ওয়েবসাইট ইউআরএল এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে জাস্ট কানেক্ট বাটনে ক্লিক দিয়ে দেব। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট কিন্তু লোড হয়ে গিয়েছে। এখন একটু অপেক্ষা করা লাগবে আমাদের জিটিএমটা কানেক্ট হওয়ার জন্য জাস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিটিএমও কানেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা পুরো একটা প্রোডাক্টকে পারচেজ করে ফেলবো। একটা বা সিরিজ অফ প্রোডাক্টকে আমরা পারচেজ করে ফেলবো। তো এখানে একটা কোয়ান্টিটি আছে, তো আমি কোয়ান্টিটি বাড়িয়ে নিচ্ছি, অ্যাড টু কার্ট করে ফেললাম। এবং প্রতিটা ইভেন্ট কাজ করতেছে কিনা জাস্ট আপনারা এই যে মেটাপিক্সেল হেল্পার আছে এখানে ক্লিক দিলেই কিন্তু দেখতে পাবেন। এই যে আইডি কত, আপনার ভ্যালু কত, এগুলো কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। এখন আমি আরেকটা প্রোডাক্টে চলে যাচ্ছি। এখানে এই প্রোডাক্টটা আমি অ্যাড টু কার্ট করে ফেলবো। জাস্ট এখানে আমি কিন্তু ভিউ কন্টেন্ট করে ফেলেছি এবং সাথে দেখুন এখানে ভিউ কন্টেন্ট ফায়ার হয়ে গিয়েছে। জাস্ট এখানে অ্যাড টু কার্ট করলাম এবং সাথে এখানে দেখতে পাবেন যে অ্যাড টু কার্টের যে ইভেন্টগুলো আছে বা প্যারামিটারগুলা দেয়া আছে সেই প্যারামিটারগুলোও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখন আমি অ্যাড টু ভিউ কার্টে ক্লিক দিয়ে দিচ্ছি এবং আমরা দেখি যে আমাদের সার্ভার কন্টেইনারের ডেটাগুলো পাস হচ্ছে কিনা। এখানে একটু অপেক্ষা করলে দেখতে পাবেন যে আপনার সকল ডেটাগুলো এখানে কিন্তু পাস হয়ে যাবে। তো যেহেতু আমাদের মেটাপিক্সেলের ডেটাগুলো আসতেছে তার মানে আমরা বলতে পারি যে আমাদের
সকল ডেটাই সঠিকভাবে কাজ করবে। তো এখানে প্রসেস টু চেকআউট এখানে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনিশিয়েট চেকআউটেরও সকল ডেটাগুলো আসছে। অলরাইট আমি চেকআউট ফিল্ডটি ফিল আপ করে ফেলেছি। এখন জাস্ট প্লেস অর্ডারে যদি ক্লিক দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে এবং এখানে আমাদের পারচেজ যে ইভেন্টটা আছে ফেসবুকের সেই পারচেজ ইভেন্টটা ফায়ার হয়ে যাওয়ার কথা। তো দেখুন এখানে পারচেজ ইভেন্টটিও ফায়ার্ড হয়ে গিয়েছে এবং কোন প্রোডাক্ট কি নামে আমি পারচেজ করেছি সেই সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আমি সার্ভার কন্টেনারে দেখি। তো এখন দেখুন সার্ভার কন্টেনারে কিন্তু সকল ইনফরমেশন চলে এসেছে। এখন একই সাথে এটি যেমন ইনকামিং হয়েছে এবং ফেসবুকের কাছেও কিন্তু আউটগোয়িং হয়ে গিয়েছে। তো এখন এই পাশের যদি আমরা ট্রিগার গুলো দেখি তাহলে দেখুন এখানেও কিন্তু সকল ট্রিগার গুলোই ফায়ার্ড হয়ে গিয়েছে। তো এভাবে খুব সহজেই কয়েক মিনিটের ভিতরেই আমার এই ফাইলটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার পুরো সেটআপ আপনি উইথআউট এনি নলেজ আপনি খুব সহজেই সেটআপটি কমপ্লিট করে ফেলতে পারবেন।